সেই জন্য তো কাশ্মীরে এসে পর্যটকগুলোকে গুলি করে চলে গেল। বলে আপনি হিন্দু, বলে হ্যাঁ, বাস দিয়ে দিয়েছি। ওই জন্য মাঝে মাঝে বলি একটু নামাজ পড়াও শিখে রাখো, কাশ্মীর যাওয়া বেরিয়ে যাবে, বুঝলেন? যখনই বলবে আপনি হিন্দু, না নামাজ পড়ুন, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে শুরু করে, একবারে ফট করে বলা মাত্র শুরু। আহা, প্রাণে তো বেঁচে যাবেন। মনে রাখবেন, বাঙালিগুলো শেষ হয়ে গেল নিজেদেরকে নিজেরা না অজ্ঞ থেকে, না বুঝে, কিছুই বুঝলো না। মনে রাখবে, এই জগতে কোনো নারী যদি কোনো পুরুষকে হাতের মুঠোয় রাখতে চায়, নিজের দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই সেই পুরুষটাকে হাতে রাখা যায়। কি যায় না? গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ, একমেব অদ্বিতীয়ম, যাকে হাতে রাখতে গেলে নিজের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার চরণ তলায় দিবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা দিয়েছি, তোমরা পারো নাই। যেই জন্য আমাদের আঙুলের ইশারায় কৃষ্ণকে উঠতে বললে ওঠে, কৃষ্ণকে বসতে বললে বসে। শোনো, তোমরা বাংলার মানুষ ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। হরি বল। আমাদের ছেলে তো নিজের ছেলে, তা নিজের ছেলে যদি, নিজের সন্তান যদি অন্যায় করে, আমি মা হয়ে শাসন করব। নিজের ছেলের যদি কষ্ট হয়, আমি মা হয়ে আমার চোখে জল আসবে। ছেলের গায়ে একটা মশা বসলে যতক্ষণ না মশাটাকে মারি, আমার মায়ের ঘুম হয় না। যখন ছেলেকে ডাক্তার একটা ইঞ্জেকশন দেয়, মা শক্ত করে ধরে থাকে, ডাক্তারবাবু ভালো করে ইঞ্জেকশনটা দিয়ে দেন তো। কেন? তখন ডাক্তারকে মারেন না কেন? মা বলে, আমার ছেলের অন্তরের ব্যাধিটা সারাবার জন্যে ওষুধের প্রয়োগ করা হচ্ছে, ডাক্তারের উপরে আমি আক্রোশ করব কেন? যখন জীবনে আমি দুঃখ পাই, আমি জানি গোবিন্দ আমাকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন বলে কষ্ট দিচ্ছেন, আমি কষ্ট পাই না, আমি দুঃখ পাই না। বড় আশ্চর্য, আপনারা শুনলে আশ্চর্য হবেন। বিয়ের পরে একটা বড় অনুষ্ঠান হয়, যাকে বৌভাত বলেন আপনারা। তা আমরা বৃন্দাবনে সাধু সেবা দিয়েছিলাম। বিয়ের পরে 150 জন ব্রজের সাধুকে নিমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা যাবেন, আমাদের বিয়েতে একটু সেবা গ্রহণ করবেন। তা আমি আশ্চর্য হলাম, তো আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি, সাধুরা এসে বসেছেন, ব্রজের সাধু। তা আমাকে বলছেন, বাবা পাতা দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার দিতে আরম্ভ করো, দাও। আমি বললাম, বাবা এত কিছু আয়োজন হয়েছে, একটু একটু করে পাবেন, একটু একটু দেব, একবারে সব দাও। ভাজা দাও, ডাল দাও, অন্ন দাও, চচ্চড়ি দাও, রসা দাও, চাটনি দাও, পাঁপড় দাও, পায়েস দাও, দই দাও, মিষ্টি দাও। জলের বোতল কি এনেছো নাকি? হ্যাঁ, ওটাও দাও। সে কি সব দিতে বলছেন? সব দেওয়ার পরেই তো বলবো, মহাপ্রসাদে গোবিন্দে নম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস। সব দাও। সব দিয়েছে, সব দিয়ে সব কিছুকে মাখলো, সব কিছুকে মেখে মাত্র 3 বার মুখে তুলেছে। আমি বললাম, বাবা আর পাবেন না? বলছে, বেশি খেলে ঘুম পায়, ভজন নষ্ট হয়ে যায়, তোমরা খাও। এরপরে ভোজনের পরে ভোজন দক্ষিণা যে যেমন করে পড়ে, আমার সম্প্রদায়ও গিয়েছিল সঙ্গে, এরাও দিয়েছে, কারণ সাধুদেরকে দেওয়ার মতো সৌভাগ্য সব সময় হয় না। ওরাও দিয়েছে, একবারে কোঁচা ভর্তি হয়ে গেল। 150 জন সাধু বাবাজি মহারাজ এসেছেন, সকলে সব দক্ষিণাটা নিয়ে এক জায়গা করে লাস্টে শেষে এসে আমার স্ত্রীকে বলছে, মা আঁচলটা পাতো। ও তো বুঝতে পারেনি, পেতে দিয়েছে।
সব টাকা ওইখানে ঢেলে। আলম বাবা আপনারা নেবেন না? বলছে ওটা তোমাদের দরকার, আমাদের নয়। না, এইবার বৃন্দাবনে সাধুদের চরণে হাত দিয়ে প্রণাম করা যায় না, দূরে করতে হয়। হ্যাঁ, কোনোদিন কোনো সাধু মহাত্মাকে চরণে হাত দেবেন না, এটা সাধু মহাত্মারা পছন্দ করেন না। দূরে প্রণাম করবেন, মাটিতে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি। আমি বললাম বাবা আশীর্বাদ করুন। আমাকে বললেন আজকে রাত্রিতে যদি সম্ভব হয় সূর্য ডুবে যাওয়ার পরে তুমি আর তোমার স্ত্রী রাধাকুণ্ডে গিয়ে একটা ডুব দিয়ে আসবে, তোমাদের সংসার জীবন সুন্দর হবে। তো আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমি রাধাকুণ্ডে ডুব দিতে গেছি। বৃন্দাবনের প্রতি ওর টানটা তো কম নয়, বেশ গভীর। আমি যখন নিয়ে আমি ডুব দিতে গেলাম, ও আমাকে শিখিয়ে দিচ্ছে কেমন কেমন করে নামতে হবে, কেমন কেমন করে ডুবতে হবে। আমি তো পাষণ্ড, অত কিছু জানি না। আমি জানি জলে মানে কি ঝাঁপ দিয়ে পড়বো, টপ করে ডুববো, উঠে পড়বো। হ্যাঁ, ও বলছে না এরকম করে ঝাঁপ দিয়ে পড়লে হবে না, একটু বসো, অপেক্ষা করো। হ্যাঁ, নিয়মগুলো বলছে, তারপরে ডুব দিতে। এবার দেখি আমি ডুব দিয়ে উঠে বসে দেখি রাধাকুণ্ডের পাড়ে বসে ও কাঁদছে। আমি বললাম তুমি কাঁদছো কেন? তুমি ভালো করে তাকিয়ে দেখো, এই জলের মধ্যে অনেক কচ্ছপ ভেসে বেড়াচ্ছে, পাড়ে এসেছে। বললাম হ্যাঁ। চিন্তা করে দেখো তো, যারা কচ্ছপ হয়ে নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে তারা স্নান করে, সাধুগুরু বৈষ্ণব ডুব দিতে এলে ওরা আর চরণে গিয়ে দেহটা গড়াগড়ি দেয়, লুটিয়ে দেয়। আমি মানুষ হয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে দেহটা দান করি না। তাহলে আমার থেকে ওরা তো অনেক বেশি সৌভাগ্য নিয়ে জন্মেছে, আমার থেকে ওরা বেশি কৃপালব্ধ। রাধারানীর চরণ তলে পড়ে আছে। এ সৌভাগ্য সবার হবে না, এই সৌভাগ্য সকলের থাকে না। কিন্তু যাদের আছে, যাদের থাকে, তারা নিত্য নিত্য নষ্ট করে। একটি সন্তান মরলে পরে কতজনাই বিচার করে, তুমি নীতি নীতি কত সন্তান করিতেছ ধ্বংস, তার কি বিচার হবে? তুমি শেষে কিবা ফল পাবে? যে কারণে আয়ান ঘোষ হইল নির্বংশ। নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, ভগবান বেলুটা তুলে নিয়েছে হাতে। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর লিখেছেন, চাঁদে মুখে দিয়াবে ওগো নাম লইয়া সব ধেনু ওগো চাঁদে মুখে ধ্বনি হৃদয় গৌর হরিব ওগো নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে মুখে দেয়া দে হা মেনু বাজলো নে বেনু বাজে বেনু বাজে 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 বেনু বাজে বেনু বেনু বাজে বেনু বাজে বেনু বাজে ধ্বনি
ওগো চাঁদে মুখে দিয়া বেনো ওগো নাম লইয়া সব বেনো ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। বলি অমনি বেনু বাজাইল, উলুধ্বনি হরিব। বলি অমনি বেনু বাজাইল, অমনি বেনু বাজাইল। ওই না ত্রিভঙ্গ পঙ্কিম থামে, অমনি বেনু বাজাইল। ত্রিভঙ্গ ভঙ্গিমা করে বলি আমার আমার শ্যামনগর হরিব। অমনি বেনু বাজাইল আমার আমার শ্যামনগর, অমনি বেনু বাজাইল আমার আমার অমনি বেনু বাজাইল আমার আমার শ্যামনগর, অমনি বেনু বাজাইল। বলি তাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ভগবান নিত্য নিত্য ধ্বনি করে, কেউ শুনতে পায় কেউ পায় না। ভগবান তো ডাক দেয় আস্তে। এই পৃথিবীতে যত শক্তিশালী জীবজন্তু আছে, সব থেকে বেশি শক্তি কার গায়ে আছে? হাতির গায়ে। 10,000 হাতির গায়ে যেই শক্তি আছে, এক গজরাজ রঙে সেই শক্তি আছে। যিনি হাতিদের যিনি প্রধান গজরাজ, 10,000 গজরাজ রঙে যেই শক্তি আছে, এক ইন্দ্রের ঐরাবত রঙে সেই শক্তি আছে। 10,000 ঐরাবত রঙে যেই শক্তি আছে, এক ইন্দ্রের বজ্রে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের বজ্রে যেই শক্তি আছে, এক মা কালীর খড়গে সেই শক্তি আছে। 10,000 মা কালীর খড়গে যেই শক্তি আছে, এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে। 10,000 দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলুতে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, এক বিষ্ণুর সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 বিষ্ণুর সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক গোবিন্দের বংশীধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের বংশীধ্বনিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের রূপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের রূপমাধুর্যে যেই শক্তি আছে, এক গোবিন্দের হাসিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের হাসিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের সমগ্র অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের দেহে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুকায়। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। এর পরে যখন রাধারানী বলে আমি আলা ভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, তখন আর গোবিন্দ থাকতে পারে না, ছুটে গিয়ে জড়িয়ে ধরে রাধার চরণ ও দুখাল। হ্যাঁ, কৃষ্ণ কোনো ছেলে নয়, রাধা কোনো মেয়ে নয়। কেন মাঝে মাঝে বলছে
অনেক অনেক বাড়িতে থাকার জায়গা দেয়া হয় কীর্তনে গেলে। আমাকে বলে, কৃষ্ণবাবু জয় নিতাই, আমি কিন্তু এখন একটু ভক্তি পথে এসেছি। আমি বললাম, কি করে এলেন? বলে, ওই যে কালার্স বাংলায় রাধাকৃষ্ণ সিরিয়ালটা দেখছি, সিরিয়াল দেখে ভক্তি পথে আসতেছে। সিরিয়াল যারা বানিয়েছে এদেরকে ধরে পিটুনি দেওয়া উচিত। হ্যাঁ, এরা কুডনি নিয়ে সিরিয়াল করছিল, ঠিক ছিল। অনুরাগের ছোঁয়া টোয়া করেছে, হরগৌরী হোটেল ফোটেল বানিয়েছে, ঠিক আছে, ছেড়ে দাও। রাধা কৃষ্ণকে নিয়ে আবার এইসব দরকার কি? বলুন দেখি, শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কতদিন ছিলেন? মানে যখন গোবিন্দ লীলা করে রাধারানীর বয়স কত ছিল পারবেন? 7 বছর 2 মাস। গোবিন্দের বয়স কত ছিল? 9 বছর 7 মাস। তাহলে এই যে একটা ধেড়ে রাধা ধেড়ে কৃষ্ণ সিরিয়ালে ঘুরে বেড়াচ্ছে, এ কোথা থেকে পেয়েছে? 7 বছরের সখ্য প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম। 7 বছরের ছেলে মেয়ে কি দেহ প্রেম জানে না? একে নিষ্কাম প্রেম বলে। কুমারী পুজো হয় না দুর্গা পুজোতে বেলুড় মঠে? কত বছর বয়স পর্যন্ত কুমারী পুজো বলুন? 7 থেকে 10 শেষ। কেন? 15 বছরের যে মেয়েটা বিয়ে হয়নি ওকে নিয়ে গিয়ে কুমারী বলে পুজো করলে হতো নি? গোদা বাংলা মাথায় আসছে না? এই যে দেখছে দাঁড়িয়ে আছে, কি বলেন একে? কৃষ্ণ। কৃষ্ণ কিরম করে লেখেন? এই নামাবেন, এই নামাবেন, এই তুলবেন। ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলি দিলে ক হবে, রিকাত দিলে কৃ হবে, পেট কাটা মুদ্রনস্য পিছনে ইও দিলে তবে কৃষ্ণ হবে। হ্যাঁ, আমি কিন্তু 4 আবার ভুল হলে বলবেন। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি। ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী। রীতে আত্মা শক্তি মহামায়ার এই 2 টান, এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যান। সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, নতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সকল যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে মুনি বর্গ ধ্যানেতে জানিয়া। এ হচ্ছে কৃষ্ণ। রাধাকে উচ্চারণ করুন, ধারা 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 হবে রাধা রাধা রাধা। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা। বিচারিয়া গর্গ মুনি তার নাম রাখিলেন রাধা। খুব ভালো করে লক্ষ্য করবেন, যত জায়গায় রাধা গোবিন্দের চিত্রপট দর্শন করবেন, বিগ্রহ দর্শন করবেন, দেখবেন বেশিরভাগ জায়গায় রাধারানীর চরণটা ঢাকা দেওয়া আছে। দেখুন এখানেও তাই, একটু বেরিয়ে আছে। গোবিন্দের চরণ সম্পূর্ণ। ওটা সম্পূর্ণ নয় কেন? যে ছবিটা এঁকেছে সে এটা জানে যে রাধাচরণ দর্শনের অধিকার সবার না। যে চরণ দর্শন গোবিন্দ করে সাক্ষাৎ, সেই চরণ দর্শনের অধিকার সকলের নাই। এটা আরো ভালো প্রচার হয়, প্রকাশ হয় যদি আগামীকাল সকালে কুঞ্জ বর্ণন লীলা হয়। আমি হ্যান্ডবিলে দেখলাম প্রভাস যজ্ঞ লেখা আছে রাত্রিবেলা। হ্যাঁ, সকালবেলা যদি কুঞ্জ জাগরণ হয় ওইখানে দেখবেন আরো ভালো প্রচার করবে। যিনি কীর্তন গাইবেন একদম সুন্দর চরণের বর্ণনা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই হাতে নিয়ে নিয়েছে, আর যেই বেনু নিয়ে বাজালো, এইবার শুনে যা কানুর বেনু উলুধ্বনি
শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু অগ শুনিয়া শুনিয়া কানুর বেনু বাজে জয় বৃন্দাবন বৃন্দাবনে বাজে বেনু বাজে জয় বলে রাধা কই বাজে জয় বলে আমার রাধা কই বাজে বেনু বাজে বেনু ফিরাবে ধেনু বাজে বেনু শুনিয়া কানুর বেনু অগয় ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে যায় বেনু। হ্যাঁ, যেটা ও বললো শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে যায় ধেনু, ও কিন্তু ভুল বলেনি। নতুন নতুন পদাবলীর সংস্করণের কিছু বইতে যায় কথাটাই লেখা আছে, কিন্তু যেটা পুরনো পদের বই মানে ৭১-এর আগে ছাপা হয়েছে যেগুলো, ওগুলোতে যায় লেখা নাই। কি আছে? ঊর্ধ্বমুখে ধায় ধেনু। শুনিয়া কানুর বেনু অগয় ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধায় ধেনু। কি গো? পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, অগপুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে। তোমরা ওদের পশু কেউ বলো না, ওদের পশু কেউ বলো না, পশু বলতে হয় তো আমায় বলো। ওগো ওদের পশু কেউ বলো না। জয়নিতাই রাধে রাধে। এই যে আপনাকে বলছি, হ্যাঁ বলুন। গরুকে পশু বলবো না তো কাকে বলবো? ওরাই তো পশু, আমি পশু হলাম? না না, ওরা পশু নয়। মহাজন বলছে যারা গোবিন্দের বেনুর ধ্বনি শুনতে পারে, না নয় ওদের পশু বলো না গো। আমি মানুষ হয়ে শুনতে পেলাম না গো। পশু বলতে হয় তো আমায় বলো। আমি মানুষ হয়ে বললাম না গো, পশু বলতে হয় না, আমায় বলো। তোমরা ওদের পশু কেউ বলো না। ওদের পশু কেউ বলো না। এবার গাভীগণ ছুটে এসছে, ছুটে এসে কি করছে বলুন তো? তারা ভিজাইয়ে দিল রে, তারা ভিজায়ে দিল রে ওই চোখের জলে আর মুখের
গোবিন্দ চরণ ভিজাইয়ে দিল রে উলুধ্বনি তারা চোখের জালে মুখে লালে গোবিন্দ চরণে ভিজাইয়ে দিল রে। ওগো চোখের জলে আর মুখের লালে গোবিন্দ চরণ ভিজাইয়ে দিল রে। বলি গোবিন্দ তোমার হলাম বলে তারা চরণে ভিজাইয়ে দিল রে। তোমার চরণ ছাড়া করো না গো তারা চরণে ভিজাইয়ে দিল রে। বলি ওই চরণে আশ্রয় দিও আগা গোবিন্দ চরণে ভিজাইয়ে দিল রে। বহু ভাগ্যের ফলে তোমার চরণ পেলাম আগা গোবিন্দ চরণ দিল রে। বলি আর বা জনম হয় বা না হয় চরণে ভিজাইয়ে দিল রে। বলি ভাগ্য ফলে তোমার চরণ পেলাম আমার চরণে ভিজাইয়ে দিল রে। বলি রেখো দয়া ছেড়ো না গো অনুসারী বেনুরবে বুঝিয়া রাখালো সব আসিয়া মিলল নিজ সুখে নিজ সুখে জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে গোকুলের মুখে। আচ্ছা এবার তো ঘরে ফেরার পালা নাকি তাহলে ঘরে যে যাচ্ছে এখানে নিয়ম একটা আছে তো নাকি অগো শ্বেত কান্তি অনুপম অগো আগে ধায় বলরাম অবশেষ কান্তি অনুপম আগে ধায় বলরাম। দাদা বলরামের একটা ডাক নাম আছে কি বলুন দেখি বলুন বলাই কানাই ডাক নাম বলাই কেন আমি বলাই বলাই জীবকে কৃষ্ণ বলাই 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 জীবকে কৃষ্ণ বলাই। এই যে আমি হলাম আশ্রয় তত্ত্ব দাদা বলাই আমায় আশ্রয় না করলে জীব কেমন করে পাবে বিষয় কানাই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকারণ কি আচ্ছা বলুন চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ মানে একদিকে গোরা একদিকে রসরাজ দুই এমনি কি লিখছে আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ লিখেছে কেন লিখলো পিতা যখন মাতৃগর্ভে বীজ দান করেছে একটা কি দান করেছে নাকি একটা তো করেনি কোটি কোটি বীজ দান করেছে যেটা গোবিন্দ চরণ আশ্রয় করেছে ওটা জন্ম হয়েছে বাকিরা নষ্ট হয়ে গেছে শ্বেত কান্তি অনুধ্বনি আগে ধায় বলরাম। ওই যে আগে করে রাখতে হয় আগে করে রাখতে হয় বলি গুরুকে তো জীবনের আগে আগে বলি আগে করে রাখতে হয়। যদি গুরু আগে থাকে তবে গোবিন্দের মহিমা বোঝা যায় আগে করে রাখতে এই হয়। জন্য আশ্রয় করিয়া ভজে আশ্রয় আগে আগে যায় মহাজন কলম দিলেন শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলরাম অবশেষ কান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বাম আর শিশু
চলে ডাইনে বামে বলি আর শিশু চলে ডাইনে বাঙাইনে আর শিশু চলে